দীর্ঘ ৬ বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বদেশে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের হাতে আটক এক ভারতীয় নাগরিক, সাথে আটক প্রায় 2,65,000 বাংলাদেশি টাকা সহ ভারতীয় 630 টাকা ও লাখ টাকার অধিক স্বর্ণালঙ্কার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কদমতলা থানাধীন মোহনটিকি এলাকায়। জানা গিয়েছে শুক্রবার শেষ রাতে তারকপুর বিউপি 97 নং ব্যাটালিয়নের জওয়ানরা ভারত বাংলা সীমান্তের মোহনটিকি এলাকায় টহলরত অবস্থায় এক ব্যক্তি কাঁটা তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন কর্তব্যরত জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে বিউপিতে নিয়ে আসে। পরে সীমান্তরক্ষীর উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় 2,65,000 বাংলাদেশি টাকা, ভারতীয় 630 টাকা, লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়। পরবর্তীতে সীমান্তরক্ষী জওয়ানরা ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার নাম প্রবীর দাস, বয়স 47, পিতা মৃত পুলিন দাস, বাড়ি কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতে। সে 2018 সালে তার মায়ের মৃত্যুর পর মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে অবৈধভাবে বাংলাদেশের সিলেট বিভাগের মির্জাইঙ্গেলে চলে যায়। সেখানে দীর্ঘ 6 বছর দিনমজুরের কাজ করে সে, কিন্তু বিগত 6 মাস যাবৎ সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সাথে বাংলাদেশের অস্বস্তিকর পরিবেশের কারণে পুনরায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ধৃত ব্যক্তি জানায় তার দীর্ঘ 6 বছর উপার্জনের কষ্টার্জিত অর্থ এগুলি, আর স্বর্ণালঙ্কারগুলি তার মায়ের। এদিকে সীমান্তরক্ষী জওয়ানরা তাদের সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাত আনুমানিক 8টার দিকে ধৃতকে টাকা ও স্বর্ণালঙ্কার সমেত কদমতলা থানার হাতে হস্তান্তর করে। এই মর্মে কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান তিনি একটি পাসপোর্ট অ্যাক্টে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন। তবে রবিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাচূড়া বিওপি আছে 97, তারা তাদের পেট্রোলিং করছিল তাদের এরিয়ার মধ্যে। পেট্রোলিং এর সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগালি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায়। এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর। তো যথারীতি সে ইলিগালি ভারতবর্ষে প্রবেশ করছিল, তো আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেইনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। বাড়ি কই তোমার? বাংলাদেশি টাকা কত? বাংলাদেশি টাকা। আর ইন্ডিয়ান টাকা কত? ইন্ডিয়ান কত? 500 টাকা। সমাধানা কেমন আছে? না, এটা আমার সোনার বিস্কুট নি না গয়না? গয়না, এটা বানানো গয়না। বানানো গয়না? এটা বানানো ইসলাম, কবুল ইসলাম ইয়া না হইয়া পড়ে মা মরা পরে সাধ্য করে বেশি সময় এগুলো নিয়ে আসতে হবে। তা আমারও না, আমার পরে আমার তো আছে। তোমার কাছে আসবো। মা মারা যাওয়ার পরে বাংলাদেশ গেছিলাই গিয়া। কত বছর থাকছো বাংলাদেশ? 8 বছর। সেখানে কিতা করতে হয়? সেটা আমি কাজ করছি, পাথরের কাজ, সিমেন্টের কাজ, রামলার কাজ, যখন যেটা পাইছি করছি। বাংলাদেশ কোন জায়গা থাকতে হয়? বিজয়াঙ্গাল। হ্যাঁ, বিজয়াঙ্গাল। বিজয়াঙ্গাল। তখন আই গেলা কেন? সিলেট। সিলেট। তখন বাংলাদেশ থেকে আইছো কেন? আইসি আমি অসুস্থ আসলাম। অসুস্থ থাকার কারণে আমি আজকে 6 মাস ধরে বাড়িতে আমি দরকারে কইরাম ফোন দিয়ে আমি টাকা হয়েছেন ভাইয়া হয়েছেন যে বড় তুই তোর পারলে আয়, আমি না আয় নিতে পারতাম। ও কালকে 25 দিন বাড়ি রিক্স লইয়া কোন বর্ডার দিয়ে ঢুকছো? কোন জায়গা দিয়ে? সাইড হচ্ছে পশ্চিমপুর আর এই সাইড হচ্ছে মন্টিকি দিয়ে ঢুকছো। তোমার এই সঙ্গে কেউ আসলো নি? একা আইসো? তোমার বিয়ে শাদী করছো না? এখানে কে কে আছে তোমার? 3 ভাই আর 2 ভাই আছে। তার নাম কি? তা প্রণব দাস, রবি দাস। এখানে কোন জায়গা তাদের বাড়ি? ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ
বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।